আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা মুরগি নিয়েছি একটা, আর পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিয়েছি, মশলাগুলো বেটে নিয়েছি। এখন আমরা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমরা আলু আর একটু লবণ হলুদ দিয়ে আলুগুলো ভাজি করে নেব। একদম সাধারণভাবে আমরা মুরগি রান্না করে আপনাদেরকে দেখাবো অল্প মশলায়। এখন আমরা মাংসগুলোতে লবণ হলুদ মেখে রাখতেছি। লবণ হলুদ মেখে রাখলে মাংস যেরকম স্বাদ হয় সেরকম মাংস কালারটাও সুন্দর হয়। এখন দেখুন আমরা কিভাবে রান্নাটা শেষ করি। দেখুন, আমরা আলুগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। এখন দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে তেল ফোড়ন দিয়ে এখন আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একদম অল্প মশলায় আমরা আপনাদেরকে মুরগি রান্না করে দেখাবো, খুব টেস্টি হয় এভাবে। দেখুন, আদা বাটা দিয়েছি 2 চামচের মতো, রসুন বাটা দেব 2 চামচের মতো। দেখুন, এখন আদা রসুনগুলো আমরা ভাজি করে নিব। এবার 1/2 চামচ হলুদ দিয়েছি, এই 1 চামচ গুঁড়োমরিচ দিয়েছি, কারণ আমরা 1/2 চামচ হলুদ মেখে রেখেছি মাংসের সাথে। 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি, আর 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি। জিরার সাথে ধনিয়ার গুঁড়োও আছে। এখন আমরা মশলাগুলো কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমরা প্রায় 10 মিনিট এভাবে ভাজবো। এইভাবে আপনারা মশলার সাথে মাংসগুলো ভেজে ফেলবেন, তাহলে স্বাদটা অন্যরকম হয়। একদম সাধারণ পদ্ধতিতে খুব অসাধারণ একটা রান্না আপনারা খেতে পারবেন। দেখুন, আমরা প্রায় 10 মিনিটের মধ্যে ভেজে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপরে আলু দিব। দেখুন, আরও 10 মিনিট আমরা কষিয়েছি। এখন আমরা মাংসগুলো ভালো মতন নেড়ে দেব, তারপর আলু দিয়ে দিচ্ছি। এখন আলু দিয়ে আমরা একটু নেড়ে দেবো, নেড়ে একটু কষিয়ে তারপর পানি দিয়ে দেব। দেখুন, একটু কষিয়ে নিয়েছি আলু সমেত। এখন আমরা একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমরা এই রান্না করে নামিয়ে নেব। আরও 20 মিনিটের মতো আমরা রান্না করব আলু দেওয়ার পরে। প্রায় 40 মিনিট লেগেছে আমাদের মাংসটা রান্না করতে। আপনারা এইভাবে রান্না করে নেবেন, খুব মজা হয়। একদম সাধারণ অল্প মশলায় অসাধারণ একটি রান্না। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এবার আমরা নামিয়ে নেব, তারপরে খাবো। লবণ দেখতেছি, খুব টেস্টি হয়েছে। এবার আমরা নামিয়ে নেব। দেখুন, আমার ছেলে দেখে অবাক হয়ে গেছে। এখন আমরা খেতে বসেছি। অসাধারণ একটি রান্না হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।